এই যে রোগটা জাপানিজ এনকেফ্যালাইটিস, এই রোগটা বা এনকেফ্যালাইটিস যে গ্রুপটা বা অ্যাকিউট এনকেফ্যালাইটিক সিনড্রোম যে স্পেকট্রামটা ভাইরাস ঘটিত রোগ। এটা হচ্ছে গিয়ে মশা, কিউলেক্স মশা এটা বহন করে। এখন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো একটা রোগী যার ব্রেনে আক্রমণ করছে, যেটা স্ট্যান্ডার্ড সাইন যেগুলো যে খিঁচুনি হচ্ছে, মাথা ব্যথা, খিঁচুনি, তারপরে বেগর হয়ে যাচ্ছে, এই যে অবস্থাটা, এইটার আগে কিন্তু অনেকগুলো স্টেজ আছে। একজন রোগী এরম হয়েছে মানে সেটা কিন্তু একটা এপিডেমিক, কারণ এর পেছনে পেছনে কিন্তু আরো কয়েকশো রোগী যাদের হচ্ছে সামান্য একটু সর্দি জ্বর, যেটা আমরা ভাইরাল ফিভার বলি, সামান্য সর্দি জ্বর, একটু হাঁচি কাশি হলো, সেরে গেল, তার কিন্তু ব্রেন অ্যাটাক করেনি। যার ক্ষেত্রে ব্রেন অ্যাটাক করছে সেই মানুষটি কিন্তু সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার আগে অলরেডি কয়েকশো মানুষের হতে, অর্থাৎ এনকেফ্যালাইটিস যে ইনফেকশনটা, একটা মানুষের এনকেফ্যালাইটিক সিনড্রোম হচ্ছে মানে এটা কিন্তু অলরেডি একটা এপিডেমিক স্তরে পৌঁছে গেছে এবং সেখানে অলরেডি কয়েকশো মানুষ এফেক্টেড হয়েছে। এবং তার জন্য যেটা আজকে যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে যে এপিডেমিক নয়, মহামারী বলা হবে, বিপর্যয় বলা হবে, হবে না। এমনকি ডিএইচএস কে আমরা মিট করেছিলাম, তিনি বলছেন যে এটা এখনো পর্যন্ত বিপর্যয় বলা যাবে বলে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা কিন্তু ঠিক কথা বলছেন না। তিনি একটা অত্যন্ত উচ্চ পদস্থ জায়গায় আছেন, কিন্তু যেখানে আমাদের বছর বছর এইভাবে এই মশাবাহিত রোগ বাড়ছে, অন্য সমস্ত রোগও, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাড়ছে, ফিরে এসছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, যে এনকেফ্যালাইটিস প্রতি বছর বাড়ছে। কাজে এই ক্ষেত্রে এটাকে বলা যাচ্ছে না, কথাটা ঠিক নয়। এটা কিন্তু একটা মানুষের এনকেফ্যালাইটিক সিনড্রোম হচ্ছে মানে, আবার পুনর্বার বলছি, কয়েক হাজার মানুষের কিন্তু এফেক্টেড হয়ে গেছে। তার আগে স্টাডি করলে মশার মধ্যে লোড বাড়ছে, শুয়োরের মধ্যে লোড বাড়ছে, পাখির মধ্যে লোড, সব কিন্তু মাপা যায়। হঠাৎ কিন্তু আকাশ থেকে এবছর পড়েনি। এই সবটা মাপা যেত এই সার্ভেলেন্স সিস্টেম, রোগ প্রতিষেধক ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। একদম এই স্বাস্থ্য ভবন থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কোথাও কিন্তু পাবলিক হেলথে কোনো স্টাফ নেই। এডিএইচএস থেকে শুরু করে একদম নিচে গ্রামীণ স্তর পর্যন্ত কোনো স্তরে পাবলিক হেলথে কোনো স্টাফ নেই। কাজে কোনো সার্ভেলেন্স হচ্ছে না। রোগ যখন ঘরের উপর এসে পড়ছে তখন এরা টেকে নেয় ব্যাক। এমনকি মেডিকেল কলকাতা মেডিকেল কলেজগুলোতে একই অবস্থা, ন্যাশনালে হয়েছে, এনআরএস হয়েছে, একই অবস্থা। একটাই কথা বলি যে এই এখন পর্যন্ত যে প্রান্তিক বলে যে 2.5 বছরের শিশুটি যাকে বলা হয়েছে এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে সে মারা গেছে, তাকে যখন বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বা ন্যাশনালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার কোনো সেভাবে ব্লাড টেস্ট না করেই তারপরে তার ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে যে, সেটা তো ক্লিনিক্যাল বেসিসে লেখা যায়, একেবারে লেখা যায় না তা নয়। কিন্তু এই যে রোগটা, যে রোগটাকে ক্লিনিক্যালি সাসপেক্ট করতে হবে, এটা পাবলিক হেলথ স্টাডি যেটা বললাম, সার্ভেলেন্স এবং পাবলিক হেলথ স্টাডি, তার মধ্যে দিয়ে শুয়োরের মধ্যে বাড়ছে, বিভিন্ন যে পাখির প্রজাতি তার মধ্যে বাড়ছে, এটা মাপা যায়, মশার মধ্যে ভাইরাল লোড মাপা যায়, এবং তার মধ্যে এনকেফ্যালাইটিস ভাইরাস যে ইন দ্য সার্কুলেশন আছে, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট সার্কুলেশনে ঘুরছে, মানুষ তো একটা ডেড এন্ড, কাজেই যেই ছড়াচ্ছে অমনি কিন্তু মানুষের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আমার যদি ভাইরাল লোড বাড়তে থাকে ইন দ্য এনভায়রনমেন্ট, মানুষের ইনফেক্টেড হওয়ার রিস্ক বেশি। আমাদের পপুলেশন বাড়ছে, মানুষ বিভিন্ন হ্যাবিটের জন্য তার এক্সপোজ হচ্ছে, এবং যখন ছড়াচ্ছে তখন মানুষ থেকে মানুষ ছড়াচ্ছে। প্রাথমিকভাবে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন, কোন উপসর্গগুলো থেকে বললাম? বেশিরভাগ মানুষের কিন্তু ওরকম সামান্য হাঁচি কাশি জ্বর দিয়ে বুঝতে পারবে না, যদি না ভাইরাল স্টাডি থাকে, পাবলিক হেলথ স্টাডি থাকে, যেসব জায়গায় সাসপেক্টেড জোন বছর বছর সেখানে স্যাম্পলস নেওয়া হয়। এটা নেওয়ার কথা, এটা কিন্তু রোগ হওয়ার পরে নেই বেরোম না, নেওয়ার কথা। রেগুলার স্যাম্পল যেখান থেকে এস্টিমেট করবে এই জায়গায় ভাইরাল, যেই ভাইরাস বাড়ছে সেখানে আগাম সতর্কতা থাকবে, এবং যেখানে প্রথম রোগ মনে সঙ্গে সঙ্গে নেবে। ওই এনকেফ্যালাইটিক সিনড্রোম হয়ে যাওয়ার পরে নেওয়াটা কিন্তু তখন ইউ হ্যাভ মিস দ্য বাস, তখন অলরেডি আমার ঘাড়ে আকাশ ভেঙে পড়েছে। এটা কিন্তু একটা গণতান্ত্রিক যে রাষ্ট্র, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা এটা কিন্তু হওয়ার কথা না। এটা কিন্তু অনেক আগে এটা সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এইটা যখন ঘাড়ে পড়েছে তখন দৌড়াদৌড়ি শুরু করেছে। ক্লিনিক্যালি প্রথম সাসপিশন, ক্লিনিক্যাল পাবলিক হেলথ স্টাডি থাকলে জানা আছে ভাইরাসটা আছে, সেখানে ক্লিনিক্যাল স্টাডি মেয়ালে খুব হাইলি জাপানিজ এনকেফ্যালাইটিস বা এনকেফ্যালাইটিস, অন্তত অ্যাকিউট এনকেফ্যালাইটিস সিনড্রোম, এনকেফ্যালাইটিস, এগুলো তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। জাপানিজ এনকেফ্যালাইটিস যখন ভাইরাস পাচ্ছি বা আইজিএম পাচ্ছি, তখন সে স্পেসিফিক ডায়াগনোসিসটা দিচ্ছে। কাজে এইটা যে আমরা বারে বারেই কথাটা বলছি, এখন সরকার এটা করছে না। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে ভলান্টারি অর্গানাইজেশন, আমরা শিলিগুড়িতে, কুচবিহারে, জলপাইগুড়িতে আমরা গ্রামকে গ্রাম গিয়ে সার্ভে করছি, সেখান থেকে হিস্ট্রি নামে তাদেরকে পেশেন্ট হাসপাতালে পাঠাচ্ছি যে আপনারা চিকিৎসা করতে যান, বাড়িতে ফেলে রাখবেন না। তাদেরকে আমরা এমনকি চেষ্টা করছি কোথাও কোথাও ভাইরাল স্টাডিও করা যায় কিনা। এখন এইটা আমরা আজকের দিন ক্রান্তিতে আমাদের ক্যাম্প চলছে জলপাইগুড়িতে, আগামী রোববারও আমাদের ক্যাম্প আছে, সেখানে আমাদের ধলাই
নন্দীগ্রামে, ধূপগুড়িতে, এগুলো পরপর আমরা করে যাচ্ছি। আমরা ওখানে ডিএইচএস এর কাছে শিলিগুড়ি, মানে কুচবিহার, জলপাইগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা MSVP অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তার কাছে ডেপুটেশন দিয়েছি। এর ব্যবস্থা করুন, এর চিকিৎসার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। এটা যদি ক্লিনিক্যাল খালি সাসপিশন হতে থাকে এবং মানুষ মরতে থাকে, এটা তো আমরা একবিংশ শতাব্দীর বিজ্ঞানে এটা কাম্য নয়। এবং এটা অত্যন্ত লজ্জাজনক, এই গাফিলতি, এই যে এভাবে সার্ভেলেন্স বন্ধ করে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখের। এবং আজকে কোনো আধিকারিক দায়িত্ব নিতে চাইছে না, চাপানুতর চলছে সংখ্যা কত কমানো যায়।